হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভশ্রীস লাইফস্টাইল। আজকে আবারও উইকেন্ড ব্লগ নিয়ে চলে এসেছি। উইকেন্ড যেহেতু সেজন্য বাড়ি যাবার দিন, বাড়িতে যাচ্ছি। বাসে চেপে গেছি, বাঘমুন্ডি থেকে বাসে করে যাচ্ছি বড়াবম স্টেশন। সুন্দর মনোরম দৃশ্য দেখে রেখে গেলাম। স্টেশন পৌঁছে গেছি। আর স্টেশনে পৌঁছে মোটামুটি সকালটা ঠান্ডা আজকে আছে, অতটা রোদ নেই, মেঘলা মেঘলা আছে। আর বাসও বেশ ভালো লাগলো। আর স্টেশনটাও ফাঁকা, ভিড় নেই সেরকম। শনিবার রবিবার দিকে একটু কম লোকই থাকে। তো এরপর গিয়ে ওয়েটিং রুমে কিছুক্ষণ বসবো, কেন কি এত সকালে কোনো খাবার থাকবে না। একটু পরে বেরোবো, তারপরে খেয়ে ট্রেন ধরার জন্য ওই প্ল্যাটফর্মে যাব। তো ওয়েটিং রুমে কিছুক্ষণ বসলাম, কিছুক্ষণ একাই ছিলাম, আর কোনো লোক ছিল না দেখলাম। তাই একটুক্ষণ বসে নিলাম, ফোন ঘাঁটছিলাম, ফোনে কিছু দেখছিলাম। তারপরে ভাবলাম একটু কিছু খেতে হবে। আর ইডলি তো আজকাল বেরো হচ্ছে না, যে লোকটা বানাই সে লোকটা নেই, সেজন্য ইডলি খাওয়া আজকাল হচ্ছে না, তো আমাকে তেলে ভাজায় খেতে হচ্ছে। এরপর বাইরের দিকে গেলাম, দেখি কি খেতে পারা যায়। তো ছোলা বাটারা আছে দেখলাম, হালকাভাবে পাতলা পাতলা করেছে, তো সেটাই খাবো ভেবেছি। আর চা খাবো। সকাল যেহেতু কিছু না খেলে অতক্ষণ খালি পেটে থাকাটাও ঠিক লাগে না, গরমে অন্যরকম লাগবে শরীরটা। তো এবার ওই প্ল্যাটফর্মে যাচ্ছি, খাওয়াও হয়ে গেছে। ট্রেন আমার অ্যানাউন্স হয়ে গেছে ঢুকছে বলে, তাই আমার যে প্ল্যাটফর্মে আসে 2 নম্বরে, ওই প্ল্যাটফর্মে চলে এলাম, একটু এখানে বসি, এরপরে ট্রেন ঢুকে যাবে। তো আজকে সেরকম লোক নেই, পুরোটাই মোটামুটি। আর ওয়েদারটাও খুব সুন্দর, বেশ ভালোই লাগছে। এরকম ওয়েদার থাকলেও ভালো লাগে। রোদটা একদম ভালো লাগছে না, কেন কি একঘেয়েমি হয়ে গেলাম গরমে। একটু রিল্যাক্স দরকার, এবার একটু বৃষ্টি দরকার, একটু ঠান্ডা দরকার। সব কিছুই একঘেয়েমি, কোনো জিনিসই আমাদের ভালো লাগে না, সেরকম গরমটাও। এরপর বৃষ্টি আসছে, বৃষ্টিও যদি এক নাগারে কদিন হয়ে থাকে সেটাও একঘেয়েমি লাগবে। তো যাই হোক, আমরা ট্রেনে বেরিয়ে পড়লাম। এরপর কিছুক্ষণ লাগবে, পৌঁছে যাব 2.5 ঘন্টার মধ্যে মোটামুটি পৌঁছে যাবো। আর ট্রেন আজকে রাইট টাইম আছে, কোনো লেট নেই দেখলাম। প্রত্যেকটা স্টেশনে ঠিকঠাক পৌঁছালো, কোথাও দাঁড়ায়নি। অন্য দিন যেমন প্রচুর লেট করে, আজকে একদমই লেট করেনি। তো মোটামুটি রাইট টাইমে পৌঁছে যাব। তো ট্রেনে কিছু কিছু লোক রয়েছে, খুব বেশিও ভিড় নেই। ট্রেনটা মোটামুটি মানে বসার জায়গা পেয়েছি। আমি তো একটা সিটে পুরোটাই ছিলাম, ব্যাগ ছিল প্লাস আমি ছিলাম। এরপর আদ্রা স্টেশন ঢুকে পড়লাম, আমার আদ্রা স্টেশন। এরপর বাড়ি গিয়ে একটু রেস্ট। তো লিফটে করে যাব, সিঁড়ি আর আজকে চাপি না, মানে অনেকগুলো সিঁড়ি হয়েছে, এখন নতুন সিঁড়ি করেছে এদিকটাতে, তো অনেকগুলো সিঁড়ির ধাপি রয়েছে, তো খুব অসুবিধা লাগে। আর ব্যাগ থাকে ভারী, সেজন্য লিফটেই যাই। লিফটের সুবিধা হয়, তারপর দেখছি লিফটে প্রচণ্ড ভিড়, ভাবলাম সিঁড়িতে যাবো, তারপর দেখছি না, আর একটু ওয়েট করি, লিফটেই যাবো। তো লিফটে চেপে নিয়ে উঠলাম, আবার নামবো বাইরের দিকে যাওয়ার জন্য। তো এবারে নামার সময় দেখছি যে লিফটে কেউ নেই, আমি একাই আছি। একাই আমি একটু সেজন্য ভিডিও করে নিলাম, লিফটের ভিতরে আমি একা। এরপর নেমে বেরিয়ে পড়বো, দাদা এসছে নিতে। বাড়ি পৌঁছে গেছি। এরপর বাড়িতে একটুক্ষণ বসে ঠান্ডা কিছু খাবো, প্রচণ্ড। এরপর গরম লেগে গেলো। আদ্রাতে নেমে প্রচণ্ড গরম, মানে মেঘের মধ্যে রোদটা আসছে, তো প্রচণ্ড মানে ভ্যাপসা টাইপের গরমটা লাগছে, খুব খারাপ লাগছে। তো খুব গরম লাগছিলো, মনে হচ্ছে কখন স্নান করি, তাই একটু হাতটা ধুয়ে হ্যান্ড ওয়াশিং করে একটু ঠান্ডা খেয়ে নিচ্ছি, তারপর স্নান করে নেব। তারপর মা বলছে না কিছু খেয়ে নে, তো অনেকক্ষণ হয়েছে খাওয়া, তো বললো একটু মুড়ি খেয়ে, তো সামান্য একটু মুড়ি দিয়েছে, তো সেটা খেতে বসেছি। খেয়ে নিচ্ছি মুড়ি, আর আলু চচ্চড়ি ছিল, আর ছিল চানাচুর। তো ওই দিয়ে আমি একটু সামান্য মুড়ি খেয়ে নিচ্ছি, পুরোটা তাও খেতে পারবো না, বাকিটা মা খেয়ে নেবে, যতটা পারবো না। তো এরপর স্নান করে নেব, তারপর একটু ঘুমিয়ে নেব।
আর ভাত খেতে যখন অনেক দেরি হয়েছে, মাদের রান্না হোক, তখন আমাকে উঠাবে। ততক্ষণ আমি একটু স্নান করে ঘুমিয়ে নেবো। স্নান করার পর খুবই মানে আরাম লাগে, তখন মনে হয় একটু ঘুমটা হলে ভালো হয়। আর প্রচণ্ড টায়ার্ডও লাগছিল, ভোরে উঠেছি। এবার স্নান করার পর পুরো নেশা নেশা লেগে যায়, মনে হয় একটু ঘুমিয়ে নিই। তাই একটু ঘুমিয়েই নেব ভেবেছি। এইটুকুন বসলাম, মায়ের সাথেও কিছু গল্প করলাম। মা এদিকে রান্নাই করছে, তো ভাবলাম একটু পাঁপড়টা করে নিই। এই পাঁপড়গুলো খেতে মন যাচ্ছিলো, ছোটো ছোটো যে ঝুড়ি যে পাঁপড়গুলো থাকে এমনি স্ন্যাক্সের মতন, চায়ের সাথে খাবার মতন। তো সেগুলো একটু কয়েকটা ছিল, তো মাকে বললাম দাও আমি ভাজছি, আর সেটা একটু আলাদাভাবে নুন মাখিয়ে খাবো। তো সেজন্য অল্পটুকু ছিল, সেটা আমি ভেজে নিচ্ছি। খুব বেশি তেল নিইনি, সেজন্য একটু সময় লাগছে। তো মোটামুটি ভাজা হয়েছে, আর একবার হলেই পুরোটা হয়ে যাবে। তো এটা একটু স্পেশালভাবে খাবো, এরকম সবাই বাড়িতে করে খেতে পারেন। এরকম সামান্য ভেজে তো সবাই খায়, তো একটু নুন টুন ছড়িয়ে খেলে খুব দারুণ টেস্টি লাগে। চায়ের সাথে এটা খাওয়ার জন্য খুব বেস্ট বিকেলবেলার দিকে। তো এখনই আমার খেতে মন গেল, তাই আমি একটু ভেজে নিলাম। যেহেতু বাড়িতে ছিল এই পাঁপড়গুলো, সেই জন্য করা হয়ে গেল। তো সেটা আপনাদের সামনে দেখিয়েও দিলাম। এরপর এটাতে আর কটা আছে, সেটাও ভেজে নিচ্ছি। তারপর আমি কিভাবে কি করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর এটাতে আমি কিছু সামান্য গোলমরিচের গুঁড়ো, কিছু চাট মশলা, সামান্য পরিমাণে চাট মশলা, যাতে পুরোটাতে ছড়ানো থাকে, মানে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর একটু বিট নুন দিতে হবে। শেষে বিট নুনটা দিচ্ছি। বিট নুনটা মোটামুটি, খুব বেশি দিতে হবে না, বেশি নুন দিলে খারাপ লাগবে। তো অল্প সামান্য দিলাম। এবারে সবটা দিয়ে একটু হালকা হাতে নাড়িয়ে নিতে হবে, যাতে ভেঙে না যায়। ছোটো ছোটো যেহেতু আছে, এগুলো হয়তো সহজে ভেঙেও যাবে না, যাতে নুন আর মশলাগুলো সম্পূর্ণভাবে ছড়িয়ে যায়, সমস্ত অংশে যেন পাওয়া যায়। তো এটা একটু সেজন্য নাড়িয়ে নিচ্ছি, উপর নিচ করে নিচ্ছি। আর এরকমভাবে খেলে দেখবেন দারুণ টেস্টি লাগে। ট্রাই করতে পারেন সকলে বাড়িতে। এরপর আমি আলাদা জায়গায় একটু সস নিলাম, কয়েকটা খাবো বলে ঠিক করেছি, বাকিটা পরে ভাতের সাথে খাওয়া হবে। তো এখন কটা আমি খেয়ে নিচ্ছি, যেহেতু এই সময়ে মাখা হলো, মানে রেডি করা হলো, তো এখন না খেয়ে তো থাকা যাবে না। দেখতে তো দারুণ হয়েছে, খেতেও দারুণ লাগবে, সেই জন্য সেই লোভ আর সামলাতে পারলাম না, আমি খেয়ে টেস্ট করে নিলাম। হেভি হয়েছে। ওকে, তাহলে আজকের জন্য এটুকুই। নেক্সট আর অন্য ভিডিওতে দেখা হবে, অন্য ব্লগ নিয়ে আসবো। আমার ব্লগ বা ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর ফেসবুকে দেখলে ফলো। ওকে, তাহলে সি ইউ নেক্সট ভিডিও। টাটা।